হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম। তো আজকের ভিডিওটা একেবারে ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি। তো সেই জন্য দেখো, শীতকাল যেহেতু বাইরে কুয়াশা মতো, দেখো চারিদিকটা পুরো ধোঁয়াশা মতো। আর শীতকালের এইটাই একটা জানো তো, সকালে ঘুম থেকে উঠলেই মানে শিশিরে ভেজা ঘাস, কুয়াশা এগুলোই থাকে। আর শীতের সময় ঘুম থেকে উঠে মানে সংসারের কাজকর্ম করতে এখন যে কি কষ্ট লাগছে কি বলবো বন্ধুরা। তো মানে জলেতে হাতই মানে ঠেকাতে ইচ্ছা করছে না, এরকম একটা। তো যাই হোক, কিছু করার নেই, করতেই হবে। তো সব কাজকর্ম সেরে চাটা খেয়ে ওপরে চলে এসেছি এখন বিছানাপত্র গোছাতে। তো ছেলের মতো আর কি পড়তে চলে গেছে। তারপরে আমি বিছানাগুলো গুছিয়ে নিলাম। তো তারপরে দেখি বিছানাটা গুছাতে গুছাতে দেখছি আয়নাগুলো বেশ মানে নোংরা হয়ে গেছে। যেহেতু দেখতেই পাচ্ছ জানলার ধারে আর কি মানে রাস্তার গায়েতে একদম আমাদের বাড়ি, তো সারাক্ষণ গাড়ি যায়, যেহেতু কদিন ছাড়া ছাড়াই না নোংরা পুরো আর কি পড়ে যায়, সব কিছু পুরো স্পষ্ট বোঝা যায়, মানে পুরোটা মানে ঘোলাটে হয়ে যায়। সেই জন্য কী করছি, একটু কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো তারপর ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে চলে আসার পরে দিকে শোকেসটাও পরিষ্কার করে নিচ্ছি। আর সবই যখন পরিষ্কার করেছি সেই জন্য ভাবলাম যে একটু খাটটাও নোংরা পড়ে গেছে, একটু হালকা করে আর কি ক্লিন করে নিই। তো আমার আর কি ঘরটা সব কিছুই পরিষ্কার করা হয়ে গেলো, হালকা হালকা করে ঘরটাও আর কি ছেড়ে নিলাম। একটু একটু ঝুল পড়েছিল, সেই জন্য একবারে যখন করছি ভাবলাম, তো সেই জন্য সবই পরিষ্কার করে নিয়েছিলাম। এই যে, আর এখন বাজে 8টা 10, একটু লেট হয়ে গেল। তো 8টার মধ্যে স্নানে আমি চলে যাই, কিন্তু 8টা 10 হয়ে গেল। তো এবারে সব কাজ কমপ্লিট, এবার যাবো হচ্ছে স্নানে। বন্ধুরা, এইমাত্র স্নান টান করে এলাম, ছাদে গিয়েছিলাম জামা কাপড়গুলো দিতে। তো তারপর এখন বেজে গেছে 8টা 40। তো আজকে এখন যাব হচ্ছে নিচে। তো যেহেতু আজকে বাড়িতে আছে খন্ত পুজো, তো পৌষ মাসের প্রথম সপ্তাহতেই আর কি বৃহস্পতিবার আজকে খন্দ পুজো পড়েছে। তো আজকে মা সব জোগাড়জাত করছে। আমি এইমাত্র স্নান টান করে এলাম, তো যাবো নিচে গিয়ে আলপনাটা করব। জোগাড়জাত সম্পূর্ণ মাই করে পুজোর, আর কি যে কোনো পুজোরই বলো। আর আলপনা দেওয়ার হলে আমিই দিই। তো যাবো হচ্ছে আলপনা দিতে। তো চলো তাহলে বন্ধুরা, কী ডিজাইন করি সবই তোমাদের দেখাবো। তো নিচে এসে আজকে ঠাকুরকে প্রথমে প্রণাম করে নেব। আর বন্ধুরা, আজকে তো বুঝতেই পারছো, তোমাদের শেয়ার করবো হচ্ছে আমাদের বাড়ির খন্দ পুজো। এর আগেও অনেকবার আর কি শেয়ার করেছি, যখন আর কি হয়তো এটা বেশিরভাগ ভাদ্র মাস, পৌষ মাস, আর একটা কী মাসে যেন হয় সেটা খেয়াল পড়ছে না। তো যাই হোক, এটা এই মাসে আর কি মানে একটাই পড়েছে, এই প্রথম বৃহস্পতিবারটা। অন্য অন্য মাসে দুটো করে পড়ে, যে কোনো একটা বারে করতে পারে এইরকম একটা। তো এটাতে মেন আর কি দিতে হয় চাল বাটার একটা প্রসাদ তৈরি করতে হয়, সেটা দিয়ে। তো তারপরে আমরা আমি দেখো এখন আলপনা দিচ্ছি। তো আলপনাটা হচ্ছে কি আমি দিচ্ছি ওই চালের আর কি চাল ধোয়া জলটা, যেটা আর কি চালটা বাটা হয়েছে সেখান থেকে কিছুটা আর কি নিয়ে ধুয়ে সেটা দিয়ে আলপনাটা দিচ্ছি। আর বেশিরভাগটা আমাদের চালের বাটা দিয়েই আর কি আলপনাটা আর কি দেওয়া হয়। আর খুব সুন্দর রং উঠে, যেন পুরো সাদা। এতে চারিদিকে আলপনা দিতে আমার কিন্তু বেশ ভালো লাগে, জানো তো। তো আমি ঘুরে ঘুরে পুরীটা মানে চৌকাটে চৌকাটে গিয়ে সুন্দর করে ডিজাইন করি, মানে যেরকমটা আর কি আমি পারি সেরকমটাই আর কি দেওয়ার চেষ্টা করি। তো দেখো, এবারে লাস্ট এই চৌকাটটাই দিতে এলাম। তো তারপরে এই যে দেখো, মা এখন পুরো জোগাড়জাত করে দিচ্ছে। তো এই পুজোটা আর কি ব্রাহ্মণ দিয়েই হবে। তো ব্রাহ্মণ আর কি বলে দিয়েছিল 10টার মধ্যে আসবে, সেই জন্য আরেকটু তাড়াহুড়ো করে জোগাড়জাতটা করতে হচ্ছে। আর এটাতে তো মেন নিয়মটাই তোমাদের বন্ধুরা বলা হলো না। আর এতে মেন নিয়ম হচ্ছে ভোরবেলা উঠে আর কি জল পিড়ে দিতে হয়। জল পিড়েটা এবারে মাই দিয়েছিল ভোর 4টের সময় উঠতে হয়েছিল, উঠে পুরো ঘর পরিষ্কার করে স্নান টান করে এই জল পিড়েটা দিতে হয়। এই শীতে জানো তো বন্ধুরা, আমি একেবারেই উঠতে পারি না। আমি সব সময় উঠি সেরকমটা নয়, মাঝে মাঝে এখন উঠি, কিন্তু এবারে যা শীত পড়েছিল সেই জন্য আমি একদমই উঠতে পারিনি। তো তারপরে দেখো, এই যেটা বলছিলাম আর কি চালের বাটা দিয়ে যেটা করতে হয়। তো এই যে চালের বাটার যেটা দেখছো, তো এটা পিঠের মতো করতে হয়। তো আর এটা 5টা বা কেউ 7টা করে, আমাদের 5টা করেই আর কি করা হয়। তো তার উপরে দিতে হয় নারকেলের কোড়া, গুড়, এটা দিয়ে আর কি করতে হয়। তো মা এটাই এখন দেখো হচ্ছে কি সাজাচ্ছে। তো তারপর লাস্টে হচ্ছে দিয়ে দিচ্ছে তার উপরে গুড়। তো খেজুরের গুড়, জানো শীতকালে মানে গুড়ের সিজন। তো এই যে সেই জন্য গুড়ই দিচ্ছে, খেজুরের গুড় বাপিকে দিয়ে আর কি আনানো হয়েছিল।
পুজোর পর বন্ধুরা কি বলবো, এই প্রসাদটা এত সুন্দরই খেতে, মানে স্বাদটাই পুরোই অন্যরকম। তো তারপর সব জোগাড়জাত করে এই যে দেখো এখন মা ঠাকুরটা সাজিয়ে নিচ্ছে। তো এই যে দেখো এইটা ধানগুলো কালকেই ধুয়ে নিয়েছিল, সেটা এখন আর কি লক্ষ্মী ঠাকুর পাচ্ছে। তো এই যে দেখো পাতাও হয়ে গেছে, এখন সব ঠাকুর ঘরে আর কি সুন্দর করে মা এনে সাজিয়ে দিচ্ছে। বন্ধুরা আমি এই যে দেখো এখন 19 সালে বসে আছি, তো সব কিছু রান্না বান্নার জোগাড় করছি। আর মা তো আজকে পুজোর জন্য তো পুজোর জোগাড়গুলো করছে, সেই জন্য আমি আজকে নিজের হাতে সব জোগাড়জাতগুলো করে নিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বাড়িতে পুজো এমনিতেই আছে, আর এমনিতেও বৃহস্পতিবার নিরামিষ খাওয়া হচ্ছে। তো সেই জন্য আমাদের নিরামিষ আজকে রান্নাটা হচ্ছে। তো কি কি রান্না করবো আজকে তোমাদের আগে দেখিয়ে দিই। করবো এই যে দেখো লঙ্কা চিড়ে বাঁধাকপি ভাজবো, আর এদিকে ফুলকপি নিরামিষ একটা ধনেপাতা দিয়ে ঝোল, আর এদিকে করলা ভাজা আলু ভাজা, এটাই আর কি আজকের মেনু। আর এদিকে আমি করে নিয়েছি আমার জন্য একটু সাদা আলুর তরকারি লঙ্কা কেটে, তো এটা মুড়ি দিয়ে খাবো। তো আর সাদা আলুর তরকারি আমার খুব জানো তো বন্ধুরা ভালো লাগে। অর্ধেক মানে ভাত রান্নাটা করে গিয়েছিলাম, আবার চলে এসেছি রান্নাঘরে, খাওয়া দাওয়া করে এই যে আবার রান্না শুরু করছি। তো প্রথমে করে নেব হচ্ছে বাঁধাকপিটা আর কি ভেজে নেব। আর বাঁধাকপি ভাজা এই মানে এবছরেই আজকে প্রথম খাওয়া হচ্ছে জানো তো। আর বাঁধাকপি ভাজা দিয়ে খুব ভালো লাগে জানো তো ভাত খেতে। তো ভাজার জন্য আমি তো ভাতটা করে রেখে আমি মাঝখানে একবার টিফিনটা খেয়ে নিয়েছিলাম, তারপর এসে আবার রান্না বান্না করছি। তো প্রথমে আর কি আজকে বাঁধাকপিটাকে ভেজে নেবো, তারপরে এক এক করে সব করবো। আর একবার করে বাইরে যাচ্ছি কখন ব্রাহ্মণ আসবে সেইটা দেখার জন্য, আর একবার এসে রান্না করছি। তো যাই হোক অবশ্যই ব্রাহ্মণ এখনও পর্যন্ত আসেনি। তারপরে একটু আসার সময় ছিল 10টা, তো বাজিয়ে দিয়েছিল 10:30। তো তারপর যাই হোক এই যে দেখো ব্রাহ্মণ চলে এসেছে, এবার আমাদের পুজোটা হচ্ছে। হ্যাঁ তো তারপর থেকে ভিডিওটা আমি আর অন করিনি। আর আলপনার ডিজাইনগুলো কীরকম মানে হয়েছে তোমাদের তো দেখানো হয় না, সেই জন্য ভাবলাম একটু ভিডিওটা করে নিই দুপুরবেলা। তো এটা এখন দুপুরবেলার ভিডিও, তো তোমাদের দেখে দিচ্ছি। তো কীরকম হয়েছে বন্ধুরা কিন্তু একটু জানা করে আমিও উপরে চলে এসেছি। আর হচ্ছে কি সকালবেলা যে পুজো আর কি পুজোটা হয়েছিল তার প্রসাদও খাওয়া হয়নি, তার প্রসাদটা এই যে দেখো নিয়ে চলে এসেছি। তো এটাই আর কি এখন খেয়ে নেবো, খাওয়া দাওয়ার পর ঘুমাবো। তো আর আমার ছেলে এই যে দেখো ও ঘুমিয়ে পড়েছে, ওকেও নিয়ে চলে এসেছি। তো যাই হোক এই আগে প্রসাদটা খেয়ে নিই, চলো তাহলে। যাই হোক সকালে পুজো হয়ে গেছিলো, তারপর থেকে কিন্তু আমার একেবারে খাওয়া হয়নি। তো আমি সেই জন্য রেখে দিয়েছিলাম, ভাবলাম দুপুরবেলায় একবারে বসে খাবার। এই প্রসাদটার স্বাদ এত ভালোই লাগে না, হুটপাট করে খাওয়া যায় না, একটু ধীরে ধীরেই খাচ্ছি। আর ফল প্রসাদ মিলিয়ে জানে তো ভাত খাওয়ার পর আরও একটু বেশি আজকে আমার চাপ হয়ে গিয়েছিলো। তো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু পুজোটা খুব ভালোভাবেই কাটালাম। আর তো তোমাদের পুরো ভিডিওটাই শেয়ার করলাম কীরমভাবে আমাদের আর কি বাড়ির খন্দলক্ষ্মী পুজো হয়। তো কাদের কাদের আছে তো জানি না, কিন্তু আমাদের আছে। তো কাদের আছে কিন্তু অবশ্যই বন্ধুরা একবার কমেন্টে জানিও। তো যাই হোক এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।